नमस्कार बंधुरा सानवी किचेन फुडे आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। आज आमी आपनादेर साथे शेयर करब गरमेर प्राण जुड़ानो 3 धरनेर ठंडा ठंडा मिल्कशेक रेसिपि। এই মিল্কশেকগুলি আপনারা খুব কম সময়ে কম খরচে সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। কিভাবে বাড়িতে এই মিল্কশেকগুলি আপনারা বানাবেন সেটি জানার জন্য পুরো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্টেও কিন্তু জানাতে ভুলবেন না আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক এর জন্য আমার কী কী উপকরণ লাগবে। প্রথমে এখানে আমি নিয়েছি 3 কাপ দুধ। দুধটাকে আমি আগে থেকে গরম করে 2-3 ঘন্টা মতো ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। নিয়েছি কিছু স্ট্রবেরিগুলোকে আমি কেটে নিয়েছি চিনি, নিয়েছি 6টা ওরিও বিস্কুট এবং 2টি কলা। প্রথমে আমি বানানা শেকটা বানিয়ে নেব। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ। কলাগুলোকে আমি এভাবে কেটে নিয়ে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। মিষ্টিটা আপনারা এখানে আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি আইসক্রিম, আপনারা এর মধ্যে বরফও দিতে পারেন। এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব। দেখুন বন্ধুরা এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি এটাকে গ্লাসের মধ্যে ঢেলে নেব। এটা আমার একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি এখন সাইডে রেখে দেব। মিক্সিং জারটা আমি পরিষ্কার করে নিয়ে নিচ্ছি আর 1 কাপ দুধ। এবার আমি ওরিও ফ্লেভারটা বানিয়ে নেব। বিস্কুটগুলোকে আমি এভাবে ভেঙে নিয়ে দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1.5 চামচ চিনি। এখানে ওরিও বিস্কুটটা মিষ্টি হয় সেজন্য আমি চিনিটা কম ব্যবহার করেছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি আইসক্রিম, এটাকেও আমি ব্লেন্ড করে নেব। দেখুন বন্ধুরা এটাকেও আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি এটাকেও গ্লাসের মধ্যে ঢেলে নেব। এটা আমার রেডি হয়ে গেছে। এটাকেও আমি সাইডে রেখে দেব। আবারও আমি মিক্সিং জারটা ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আরও 1 কাপ দুধ। এবার আমি দিয়ে দিচ্ছি স্ট্রবেরি, দিয়ে দিচ্ছি আইসক্রিম। আপনারা এখানে বরফের টুকরো দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি চিনি, এটাকেও আমি ব্লেন্ড করে নেব। দেখুন বন্ধুরা এটাকেও আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। স্ট্রবেরি মিল্কশেকটাও কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এটাকেও আমি গ্লাসে নিয়ে নেব। দেখুন বন্ধুরা সবগুলো আমার রেডি হয়ে গেছে। ওরিও ফ্লেভারটার উপর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চকলেট সিরাপ। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি কিছু কেটে রাখা কাজু এবং আমন্ডকে উপরে সাজিয়ে দেব। আপনারা এখানে আপনাদের প্রয়োজন মতো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি ওপর থেকে অল্প একটু টুটি ফুটি। এই টুটি ফুটিটা কিন্তু ছোট বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার। এটা দিলে কিন্তু ছোট বাচ্চারা খুব খুশি হয়ে খাবে। দেখুন বন্ধুরা মিল্কশেকগুলো আমার একদম রেডি হয়ে গেছে। একদমই কম সময়ে কিন্তু খুব সহজে এগুলো বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। বাড়িতে এভাবে মিল্কশেক বানালে দোকানের থেকে অনেক বেশি টেস্টি এবং হেলদি হয়। এভাবে মিল্কশেক বানিয়ে বাড়ির সবার সাথে উপভোগ করুন ঠান্ডা ঠান্ডা এই মিল্কশেক। বাড়ির সবাই কিন্তু এই ঠান্ডা ঠান্ডা মিল্কশেক খেয়ে খুবই আনন্দিত হবে এবং গরম থেকেও কিন্তু অনেকটাই রাহত পাবেন। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটিও অল করে দেবেন যাতে আমার পরের ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।